একাত্তরে যে সাম্য ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন, ৫৩ বছরেও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেজন্যই ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে বলছেন বিশ্লেষকরা। তাই মুক্তিযুদ্ধের আগে পরের প্রেক্ষাপট পুনর্মূল্যায়ন করতে রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবী সন্তানেরা। একাত্তরের পরাজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রথম সারির অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। ৫৩ বছরেও সেই শূন্যতা কাটিয়ে ওঠা যায়নি, প্রতিষ্ঠিত হয়নি শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস। ২৪শের গণঅভ্যুত্থানের ক্ষত এখনও তাজা স্বজনহারাদের হৃদয়ে। সাম্য ন্যায় বিচারের যে স্বপ্নের দেশ অর্জনে ৭১ ও ২৪শে এত আত্মত্যাগ, সেই লক্ষ্য পূরণের আশা তাদের। ৭১-এর চেতনা ২৪শে চেতনাকে মনে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই যোগ্য ব্যক্তিদেরকেই ভালো জায়গায় বা যোগ্য জায়গায় বসানো উচিত। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি বলেই ২৪শের নতুন অভ্যুত্থান। নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্নকে এবার পূরণ হবে। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্নটাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে অনেক সময় খুব সোচ্চারিতভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে সম্পূর্ণভাবে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীর উত্তরসূরিরা মনে করেন, স্বাধীনতার পর দেশকে সঠিক দিশা দেখাতে পারেননি বুদ্ধিজীবীরা। এবার নতুন প্রজন্মকে সেই দায়িত্ব নিতে হবে। এবারও কিন্তু একটা আমরা আরেক রকমের যুদ্ধ দেখেছি এবং সেখানে শহীদ হয়েছেন, সেখানে অনেক পরিবার থেকে অনেকে হারিয়ে গেছেন। তো নতুন ভাবে আবার একটা পুনরুজ্জীবিত করা, যে আমরা যে অর্জনগুলো হয়নি সেগুলোকে কিভাবে অর্জন করা যায়। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার পথ সুগম করবে ২৪শের গণঅভ্যুত্থান, প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।